আসসালামু আলাইকুম। ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আবার অনেকদিন পর বাড়িতে আসলাম। এবারের বাড়িতে আসাটা আগের থেকে অনেকটা ভিন্ন, কারণ আমার মা অনেকদিন পর দেশে এসেছে। তাছাড়াও আমার বাড়িতে সব ফল গাছগুলোতে ফুল এসেছে। এই সব কিছু নিয়ে আজকের ব্লগ, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। এবারে বেশ অনেকদিন পরেই বাড়িতে আসলাম। মা দেশে আসার পর থেকেই গ্রামে থাকতেছে। সব মিলে যেন আমার এই বাড়িটি পূর্ণতা পেয়েছে। বাড়ির সামনের ফাঁকা মাঠটি আবারও সবুজ ধানের চারায় ভরে গেছে। সেই সাথে ফাগুনের হালকা হাওয়া এলিয়ে দেয় শীতের পরশ। চারপাশের সব গাছগুলোতে বসন্তের ছোঁয়ায় ফুলে ফুলে ভরে গেছে। এমন একটি মায়াময় শান্তি আর সৌন্দর্য মণ্ডিত প্রকৃতির কোলে ফিরে এসে মনটা যেন এক নিমেষেই ভরে উঠল। এই ডালিম গাছটি আমি লাগিয়েছিলাম 1 বছর আগে। আমার মায়ের খুব ইচ্ছা ছিল বাড়িতে একটি ডালিম গাছ থাকবে। মাশাআল্লাহ, এই বছর এই গাছটিতে ফুল এসেছে। এছাড়াও এখানে একটি লেবু গাছ, একটি কমলা গাছ ও আরেকটি আম গাছও আছে। মজার বিষয় হচ্ছে এই আম গাছটিতে 12 মাসই আম ধরে। আমি চলে আসলাম আমার বাড়ির ভিতরের বারান্দায়। বারান্দার একপাশে কিছু আলু রাখা আছে। শুধু এগুলোই নয়, আরও আলু আছে, ওগুলো ঘরে সংরক্ষণ করা আছে। এই সবগুলো আলুই আমাদের নিজেদের জমিতে উৎপাদন করা। এটি আমার বাড়ির ভিতরের লিচু গাছটি। এই গাছটি অনেক বড়। এই গাছের অনেক ডাল ছিল। অনেক প্রতিকূলতার মাঝেও গাছটি এখনো টিকে আছে। এছাড়াও বাড়িতে হাড়িভাঙ্গা আম, থাই কার্ডিমন আম, চায়না থ্রি লিচু সহ আরও নানা ধরনের ফল গাছ আছে। আর এই সবগুলো গাছ আমার মা নিজের হাতে রোপণ করেছেন এবং নিজেই এগুলোর পরিচর্যা করেছেন। বাড়ির পিছনের দিকটাতে অনেকগুলো সুপারি গাছ সারিবদ্ধভাবে লাগানো আছে। বাতাসে গাছগুলো দুলতেছে আর টিনের চালার উপর দিয়ে দেখতে অপূর্ব লাগতেছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটি এখানে অনেক দিন ধরে আছে। এইখানে একটি সুন্দর ফুলবাগান ছিল। ফুলবাগান তো উঠে গেছে, কিন্তু এই গাছটি এখনো রয়ে গেছে। পুকুর পাড়ের এই মেহগনি গাছগুলোর পাতা ঝরে যাচ্ছে। পাতা ঝরতে ঝরতে একটা সময় গাছগুলো ন্যাড়া হয়ে যাবে। এই সেই পুকুর যেখানে আমি মাছ ধরেছিলাম। আমার মাছ ধরার ভিডিওটি দেখতে চাইলে আই বাটনের ভিডিওটি দেখে আসতে পারেন। পুকুরের সাথেই এই জমিটিতে ধান লাগানো হয়েছে। আর সাথেই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে খুব সুন্দর কলা ধরেছে। আজ এ পর্যন্তই। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে মতামত কমেন্টস বক্সে জানাবেন। আমার ভিডিও আরও দেখতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই সকল ভিডিও ফেসবুকে দেখতে চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।